দিনের সব থেকে কঠিন কাজটা করতে এসেছি। চিঙ্কি, এই তো চিঙ্কি, কি কি হলো মেনু? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, এই যে উঠে পড়েছি। এই কদিন ধরে এত ঘামাচ্ছি না জানেন তো বন্ধুরা, কালকে না একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য কালকে কোনো ব্লগ ভিডিও করতে পারিনি। আজকে শরীরটা একটু ঠিক আছে, সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর রোদের কথা আপনাদের কি বলবো, প্রত্যেকটা জায়গাতে এই একই অবস্থা। রাত হলে একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলে কি হবে, সেই যেমন গরম তেমনই রয়েছে। এত ঘাম হচ্ছে, পারা যাচ্ছে না জানেন তো। তো সকালবেলা এই গরমের মধ্যে ভাবলাম যে একটু ছাতু মুড়ি কলা আম দিয়ে মেখে টিফিনটা আজকে করব। তো ভালোই লাগে খেতে। আর রান্না বান্না দেখা যাক কি করা যায়। চিঙ্কিরও খাওয়া হয়ে গেছে, চিঙ্কিকে খেতে দিয়ে দিয়েছি। আসুন তাহলে আমি মাখি, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমার মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ির মধ্যে দেব ছাতু। ওই যে চিঙ্কি আমার গলা শুনে ওই দেখুন চলে এসছে। এই যে ও বুঝতে পারে মা এবার ব্লগ শুরু করেছে, আমি যাই, আমি একবার গিয়ে টুক করে দেখা করে আসি। চিঙ্কি, এই যে ছাতু, ছাতুটা এখনো গরম রয়েছে। ছাতু নিয়ে নেব, আর নেব সামান্য একটু লবণ। এই যে আর নেব একটা কাঁঠালি কলা। গরমে বন্ধুরা এই টিফিনটা খেতে কিন্তু খুব ভালোই লাগে বলুন। মাঝে মাঝে স্বাদ বদলাতেই পরোটা করি, কিন্তু গরমে এই যে মুড়ি চিড়া এগুলো হচ্ছে আদর্শ টিফিন। পেটও ভার করবে না, শরীরটাও ঠিক থাকে। আর এই যে একটা আম নিয়েছি, আমটা ছুলে নেব। আমগুলো বন্ধুরা খাচ্ছি ঠিকই, কিন্তু যে খুব মিষ্টি, ভীষণ রকমের একটা ভালো লাগছে খেতে তা না, কিন্তু টকও না, ভালোই খেতে, তবে খুব একটা মিষ্টি না। একটু হাতটা ধুয়ে নিই, দাঁড়ান। আর সামান্য একটু জ্যাগারি পাউডার নেব। ব্যাস, এবার চলুন হাতের সাহায্যে মেখে নিই। ছাতু মুড়ি কলা আম, তো হাত লাগাতেই হবে। সুন্দরভাবে মেখে নিই। আর মধুবালা এখনো আসেনি বন্ধুরা, মধুবালার জন্য এই যে তরমুজ একটা এনে রেখেছে, দেখি ও কখন আসে। একটু জল দেব, আমটা ইয়ে করে নিয়েছি, মেখে নিয়েছি, এবার একটু জল দেব। একেবারে আবার ঝোল ঝোল ভাল লাগে না ছাতু মুড়ি কলাটা, একটু মাখো মাখো হবে। হ্যাঁ, মুড়িগুলো একটু বেশ কুড়মুড়ে থাকবে, সেরকম ছাতু মুড়ি মাখাটা ভালো লাগে খেতে। আর জল দেবো না বন্ধুরা, একটু শুকনো শুকনো খেতে না ভালো লাগে। আর বেশি জল দিলে কি হয় বলুন তো, মুড়িগুলো না একেবারে চিপসে যায়। এসে একটু মুখে দেবো, মুড়িগুলো মচমচ করবে, এটা খেতে বেশ ভালো লাগে। এই যে বন্ধুরা মাখা হয়ে গেল ছাতু মুড়ি কলা আম। আমি আর জল দেব না, এরকম খেতেই আমার ভালো লাগে। আর এর সাথে নিয়ে নেব একটা রসগোল্লা। এই চলুন তাহলে টিফিনটা করে নিই। টিফিন করে নিয়ে তারপর আজকে সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করব। বন্ধুরা দিনের সব থেকে কঠিন কাজটা করতে এসেছি। আমার মনে হয় সারাদিনে যে আমি কাজকর্ম করি তার মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে ছাদে জামা কাপড় মেলা। জামা কাপড় নিয়ে চলে এসেছি, চলুন জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে নিয়ে তারপর গিয়ে রান্না বান্না শুরু করব, বাকি রয়েছে সব। আর এই কাঁথাটা বন্ধুরা আজকে ধুয়ে মেলে দিয়েছি, শুকিয়েও এসছে। এত মোটা কাঁথা জানেন তো, বিশাল মোটা কাঁথা, শুকিয়ে এসছে, হালকা হালকা ভেজা আছে। আর রোদটা একবার শুধু দেখুন, বাবারে চাঁদি ফাটা রোদ একেবারে। চলুন আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে তারপর নিচে যাব। বন্ধুরা ছাদ থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। এই যে রান্নার আয়োজন করছি, কি কি রান্না হবে। ওই যে সেদিন ফুলকপিগুলো এনেছিলাম, ফুলকপি, এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো দিয়ে, আদাটা দেবো না, থাক এটা দেবো, ওটা দিলে বেশি হয়ে যাবে। সব কিছু আমি ওই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আজকে এই হাঁড়ি কপি রান্না করব, পেঁয়াজ আদা রসুন দিয়ে করে, যেটা একটু কষা কষা করে
ওই হাঁড়ি কপি রান্না করব। এই যে আলু ভেজে নিয়েছি কপির জন্য, আর করব একটা গাঠি কচুর রেসিপি। গাঠি কচুর রেসিপিটা অনেক পুরোনো দিনের এই রেসিপি, আমার মা রান্না করতো, খেতে খুবই ভালো লাগতো গরম গরম ভাতের সাথে। তো গাঠি কচুটা আমি কিভাবে রান্না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন ফুলকপিটা রান্না করে নিই, ফুলকপিটা ভেজে নিই ভালো মতন। আর এই যে কাদের ফাঁকে কয়েকটা লিচু আপনাদের দাদা ছাড়িয়ে দিল, এই যে লিচুগুলো খেয়ে নিই, নাহলে শুকিয়ে যাচ্ছে জানেন। এই ছাড়াবার ঝামেলাতে আমার আরও খাওয়াও হয় না। ফ্রিজে ছিল তো বললো যে শুকিয়ে যাচ্ছে, ছাড়িয়ে দেবো কটা, আমরা হ্যাঁ দাও, খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে ফুলকপিটা আগে ভেজে নিই, ভেজে নিয়ে তারপর রান্নাটা করব। বন্ধুরা এই যে ফুলকপিটাও ভাজা হয়ে গেল, আলুটা তো আগেই ভেজে রেখেছিলাম। এবার তেলের মধ্যে ফোড়ন দেব, দুটো তেজপাতা, একটু গোটা জিরে, দারচিনি, এলাচ আর 4টে লবঙ্গ। ফোড়নগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আর এই কপিটা এইভাবে খেতেও কিন্তু মাঝে সাঝে খুব ভালো লাগে, বেশ একটু কষিয়ে কষিয়ে পেঁয়াজ রসুন দিয়ে। একঘেয়ে তো জিরে আদা বাটার কপির ঝোল আমরা খাই, এইভাবেও একবার কপি রান্না করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বন্ধুরা কপিটা এতটাই টাটকা যে সেদ্ধ করেছি, কপি সেদ্ধ করলে কেরকম একটা গন্ধ বেরোয় না জলে, কোনোরকম কিচ্ছু, কোনো স্মেল নেই, এত ভালো কপিটা, খুব ভালো কপি, একদম টাটকা কপি। বন্ধুরা দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি কষিয়ে তারপর ফুলকপিটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে যেরকমভাবে করে ঝোল দিয়ে সেরকমভাবেই করে নেব। সমস্ত মশলাগুলো আমি একেবারে দিয়ে দেবো। এই দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর এই যে লঙ্কা চিড়ে রেখেছিলাম, লঙ্কা। এটা কষিয়ে নিই মশলাটা বন্ধুরা কষিয়ে নিই। তারপরে যে আলু ফুলকপি দিয়ে আরেকবার কষিয়ে নিয়ে জল দিয়ে তারপর গরম মশলা ঘি দিয়ে হাঁড়ি কপিটা রান্না করে নিই। তারপর গাঠি কচুটা কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, তারপরে যে আলু ফুলকপিটা দিয়ে মশলার সাথে একটু ভালো মতন করে আরেকবার কষিয়ে নিই। তারপর জল দেবো, এই যে ইন্ডাকশনে জল গরম বসিয়ে দিয়েছি, গরম জল দেবো। ততক্ষণে চলুন আমি গাঠি কচুটা কেটে নিই, গাঠি কচুটা এখনো কাটা হয়নি, গাঠি কচুটা কেটে তো আবার একটু সেদ্ধ করবো। বন্ধুরা গাঠি কচুটা কেটে নিচ্ছি, এই দেখুন গাঠি কচুটা ঠিক এইভাবে কেটে নিচ্ছি, এই যে এরম ভাবে। ভালো গাঠি কচুটা, খুব একটা বেশি আনিনি, অল্প করে এনেছি। এই যে এইরকম গাঠি কচুগুলো সব কটা এরকমভাবে আমি এরকম করে এই 4 ভাগ এইভাবে গাঠি কচুগুলো চলুন কেটে নিই। আর ওই যে তরমুজ রয়েছে, আরেকজন এখনো আসেনি, মহারানী আসলে খাইয়ে দিতাম, সেজন্য কাটাও হয়নি তরমুজটা। দেখি কখন আসে, এখন এই ঘড়িতে 12টার মতন বাজে জানেন। বন্ধুরা এখানে আমার গাঠি কচুটা কাটা হয়ে গেছে, আর এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে, এটা সেদ্ধ হোক। আর এর মাঝখানে আমি গাঠি কচুটা যেটা দিয়ে রান্না করব সেটা চলুন রেডি করে নিই। আর এই গাঠি কচুর রেসিপিটা বন্ধুরা এতটাই সহজ, মানে চটজলদি করে আপনারা ভাতে, গরম গরম ভাতের সাথে খেতে ও জাস্ট একদম ফাটাফাটি, অসাধারণ। তাহলে চলুন, এই যে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, এই যে এবার এর মধ্যে দেব কালো জিরে, এই যে এতটা পরিমাণে কালো জিরে দিলাম আমি। আর দেবো এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, এই যে 5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে একটু জল। এত সহজ রান্নাটা বন্ধুরা, আর খেতে কিন্তু দারুণ, মানে একবার আপনারা করে অবশ্যই খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই ভিজুক, ততক্ষণে আমার গাঠি কচুটা সেদ্ধ হয়ে যাক। বন্ধুরা এই যে গাঠি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি। আর এই যে মিক্সির বাটিটার মধ্যে কালো জিরে আর লঙ্কা জল দিয়ে আমি বেটে রেখেছি, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই সেদ্ধ গাঠি কচুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর আপনারা তো সবাই জানেন বন্ধুরা, কালো জিরে আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কতটা হেলদি, মানে বলতে পারেন হেলদি একটা রেসিপি গাঠি কচুর। এবার তেলের মধ্যে গাঠি কচুটা একটু ভেজে নেব। বন্ধুরা এই যে গাঠি কচুটা ভেজে নিচ্ছি, এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে নেব, আর একটু দেব।
ব্যাস বন্ধুরা, গাঠি কচুটা ভাজা হয়ে গেছে। এবার এই যে কালো জিরাটা আমি বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে, এটা এর মধ্যে দিয়ে দেবো। চিঙ্কি, খেয়েছো সোনা তুমি দই জলটা খেলে? চিঙ্কিকে একটু দই জল খাইয়ে দিলাম। আর মধুবালা মনে হচ্ছে আজকে আর আসবে না, সময় পেরিয়ে গেছে। ব্যাস, আর কি, কালো জিরে বাটা তো দিয়ে দিলাম, এবার একটু রান্না করে নিলেই হবে। চিঙ্কি সোনা কোথায়? দেখতে পাচ্ছি না তো। আমার চিঙ্কি সোনা কই? কই চিঙ্কি কই? এমা চিঙ্কি, আর চিঙ্কি কই? চিঙ্কি কই? দেখতে পাচ্ছি না। এমা চিঙ্কি কোথায়? চিঙ্কি, এই তো চিঙ্কি। দেখুন বন্ধুরা, যেই বলি কই চিঙ্কি, গায়ের উপর উঠে আসে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা সিম করে দিয়েছি। এটা হোক, রান্নাটা হোক, ঢাকা দেব না, ঢাকা দেওয়ার দরকার নেই। এর মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। এই যে জাগারি পাউডার দিয়ে দিই অল্প, সামান্য। ব্যাস বন্ধুরা, রান্নাটা দেখলেন তো কত সহজ, চটজলদি কিন্তু হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কালো জিরে বাটা দিয়ে গাঠি কচুর রেসিপি। একদম শুকনো শুকনো হয়, এটা ভাতের সাথে মেখে, গরম গরম ভাতের সাথে, ও দারুণ লাগে খেতে বন্ধুরা, দারুণ। আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে জানেন, ওই বললো মা ওরকম ভাবে করো না একটু, কালো জিরে বাটা দিয়ে খেতে খুব ভালোবাসে। ব্যাস হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিই, বাটির মধ্যে নামিয়ে নিই। এবারেই নামিয়ে, সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো আপনাদের। তাহলে বন্ধুরা চলুন আপনাদের দেখিয়ে দিই আজকের মেনুটা। এই যে কয়েকটা উচ্ছে ছিল, উচ্ছে ভেজেছি, অল্পই ছিল, 3-4টের মতন ছিল। আর এইখানে গাঠি কচুর রেসিপি কালো জিরে বাটা দিয়ে। আর এই যে এখানে হচ্ছে হাঁড়ি কপি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। তাহলে এবার তো রান্না বান্না কমপ্লিট। ও হাঁড়িতে রয়েছে সাদা ভাত। ব্যাস, এবার যাব ঝটপট করে স্নান করব, স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।